আজ ছিল বাংলা নববর্ষ ১৪৩২। আজ সারাদিন আমরা অনেক মজা করেছি। আজকে সারাদিন কি কি করলাম আজকে শেয়ার করছি। আমরা গিয়েছিলাম অনুষ্ঠান খাওয়া দাওয়া করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই মাছ ভেজে নিলাম, তারপর কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর সাফা তো ঝাল খেতে পারবে না, তাই ওর জন্য কিছু কোয়েল পাখির ডিমও ভেজে নিচ্ছি। বাংলা নববর্ষে পান্তা ভাত খাই, এটা শোনার পর আমার কাছে বায়না করলাম আমি পান্তা ভাত খাবো। তাই আম্মু গতকাল রাতে ভাতে পানি দিয়ে রেখেছিল। আমি আর সাফা পান্তা ভাত খাবো, তাই আলু ভর্তা আর সাফার জন্য ঝাল ছাড়া ভর্তা ডিম ভাজি করে নিয়েছি। তারপরে আমি আর আম্মু খেতে বসলাম। কাঁচামরিচ, শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ সব কিছু নিয়ে প্রথমবার পান্তা ভাত খাচ্ছি। খেয়ে আমার খুব ভালো লেগেছে। আজকে পান্তা ভাত খাওয়ার অভিজ্ঞতা খুবই দারুণ ছিল। তোমরা কে কে পান্তা ভাত খেয়েছো জানিও। আমার নাকি পান্তা ভাত খেতে সবসময় মজা লাগে। আমি অনেকদিন পর আজ পান্তা ভাত খেলো। তারপর লবণ মরিচ দিয়ে একটু কাঁচা আম খেলাম। বছরের প্রথম কাঁচা আম। কাঁচা আম। তারপরে দাদিমার সঙ্গে আমাদের বাসার পাশে একটা স্কুলে গিয়েছিলাম অনুষ্ঠান দেখতে। আমি এসে তারপরে কিভাবে আসছিল আম্মুকে দেখালাম। আম্মু দুপুরে রান্না বান্না শেষ করলো। আম্মু রান্না করেছিল আলু ভর্তা, মাছ ভাজা, করলা ভাজি, লতার তরকারি, ছোট মাছ দিয়ে, শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ মুনা, কাঁচা আম দিয়ে মাছের তরকারি, আর হলো ডাল। অনেক মজা করে খেলাম তাড়াতাড়ি করে, কারণ আজকে আমরা ঘুরতে যাব। আমি আর আম্মু রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। তারপরে আব্বু রেডি হয়ে গেল। আব্বু আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে। আমরা যাব আমার ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে। তাই আমরা প্রথমে গিয়েছিলাম গৌরীপুর উপজেলায়। সেখানে গিয়ে দেখি অনুষ্ঠান হচ্ছে আর মেলাও বসেছে। তারপরে মেলায় আমরা অনেক ঘোরাঘুরি করলাম আর অনুষ্ঠান দেখলাম। অনেকগুলো জামার দোকান আর গহনার দোকানও বসেছিল। এখানে ছবি তোলার জন্য একটা স্টেজও ছিল। আমরা দৌড়ে চলে গেলাম ছবি তুলতে। কয়েকটা ছবি তুললাম আর ভিডিও করে নিলাম। আম্মু কয়েকটা ছবি তুলে নিল। তারপর আমরা কিছুক্ষণ অনুষ্ঠানে নাচ আর গান দেখলাম, কৌতুক দেখলাম। তারপরে ওইখান থেকে বের হয়ে চলে আসলাম। তারপরে আম্মু অনেক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলাম, আড্ডা দিলাম। তারপরে গেলাম আমরা ফুচকা চটপটি খাবো, কিন্তু সবগুলো দোকান এত ভিড়, কোথাও বসার জায়গা নেই। তারপর একটা দোকান চটপটির অর্ডার দিয়ে তারপর আমরা গিয়ে বসলাম স্মৃতিসৌধে। ওইখানে অনেক অপেক্ষা করার পর চটপটি এসে বললো। তারপরে চটপটি খেলাম আর কিছুক্ষণ দুষ্টুমি করলাম। আমার খুব ইচ্ছে করছিল একটু দোলনা খেলতে। আব্বুর কাছে বায়না করলাম, আব্বু নিয়ে গেল। তারপরে দোলনা খেলে বাসায় চলে এসেছি। তোমরা কি করেছো আজকে? কিভাবে
উদযাপন করেছ? বাংলা নববর্ষ 1432